वन्दे रसानन्दे प्रेमानन्द स्वरूपगं नमामृतरसे मग्नो नमामि चरणाम्बुजम् अखण्डमण्डलाकारं व्यक्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरदेशे नमो नमः। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्वच कृष्ण भक्ति प्रदे देवी सत्सवत्यै मञ्चकल्पतरुर्भश्च कृपा सिन्धुः च पतितानं पावनेभ्यो श्रीगुरुवैष्णवेभ्यो नमो नमः। नमस्ते वैष्णव कृष्ण नमस्ते वैष्णव गुरु नमस्ते साधु सर्वे समागत गौर भक्तवृन्दे नमो नमः। ग्रन्थेर प्रारम्भे करि मंगलाचरण साधु गुरु भगवान दिनेर शरणे आए विघ्न विनाशन अनायासे प्राप्त हुए श्री राधा गोविंद जय जय गोविंद हरि गौर गोविंदेर लीला रस कथा सदा अमृत आस्वादन कृपासु रसिक पावक भक्तवृंद एवं আমার मातृ स्वरूपिणी भक्तिमती मातৃমণ্ডলী সবাকার চরণ কমলে সশ্রদ্ধ ধন্যবাদ প্রতি করতেন আপনারা সবাই কৃপা আশীর্বাদ অতঃপর এই সংসার দাবানল থেকে মুক্তি প্রদাতা আমার শ্রী গুরুদেব স্বরূপ আমার পরম পূজ্যপাল শ্রী গুরুদেবের প্রদান শ্রী ছিল নারায়ণ গুরুদেব ও সম্মান গৌপাদের সেবা সর্বজন প্রণাম। নিত্যধাম কীর্তিদেবের চরণে আমার প্রণাম, আমার মাতৃদেবের চরণে প্রণতি, আমার নিত্য সেবিত সেবিক শ্রী 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 রাধা শ্রী সর্বোপরি এখন পর্যন্ত যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরে যারা উপস্থিত হবেন অথবা লাউড স্পিকার মারফত দূরে থেকে যারা শ্রবণ করছেন সবাই ধরনের আমার কোটি 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 শ্রী গুরু প্রেমানন্দে যস্मै দাতুম চোরয়ং ক্ষীর ভাণ্ডং गोपीनाथ क्षीरोचराभिनो श्री गोपाल
প্রাদুরাসিদ বসস্রণ যত প্রিয়া তত মাধবেন্দ্রং নতস্মি। যাকে দেওয়ার নিমিত্ত ক্ষীরপূর্ণ ভাণ্ড চুরি করে রেমুনাস্থিত শ্রী গোপীনাথ নামক শ্রীকৃষ্ণ বিগ্রহ ক্ষীর চোরা নামে অভিহিত হয়েছে, যার প্রেমে বশীভূত হয়ে শ্রী গোপাল তার সাক্ষাতে গোপবালক রূপে প্রকটিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরী গোস্বামীকে আমি নমস্কার করি, প্রণাম করি। শ্রী গোপীনাথ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর জন্য নিজের ভোগের নিমিত্ত উপস্থাপিত ক্ষীরভাণ্ড সমূহের মধ্য থেকে এক ভাণ্ড ক্ষীর লুকিয়ে রেখেছিলেন এবং তদবধি তার নাম ক্ষীরচোরা গোপীনাথ। তো মাধবেন্দ্র পুরী যখন শ্রী বৃন্দাবনে তখন একদিন শ্রী গোপাল শ্রীকৃষ্ণ একটি গোপবালকের বেশ ধারণ করে দুধ নিয়ে তার নিকটে উপস্থিত হয়েছিলেন। এই মাধবেন্দ্র পুরী সম্পর্কে একটু ধারণা আপনাদের আগে প্রথমে দিয়ে দিই। এই মাধবেন্দ্র পুরী ছিলেন সর্বত্যাগী বৈষ্ণব। সংসারের প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা একেবারেই ছিল না। তিনি যেটা সেবা করতেন কারোর কাছ থেকে কোনোদিন তিনি যাচ্ছা করতেন না, চাইতেন না। শুধু তাই না, কি সেবা করতেন? হয় দুগ্ধ, না হয় দুগ্ধজাত কোনো সামগ্রী, ক্ষীর ছানা অথবা দুগ্ধ, এগুলো সেবা করতেন না। তাও যদি কেউ অযাচিত ভাবে কেউ যদি দান করতেন, নাহলে কারোর কাছ থেকে চাইতেন না। আর নিজেও কোনোদিন কোনরূপ প্রযত্ন সহকারে কোনো খাদ্যাদি দ্রব্যের অন্বেষণ করতেন না। এরকম বৈষ্ণব। এবং যার ঐকান্তিক ভজনে ভগবানের নামকরণের সঙ্গে একটা বিশেষণ যোগ হয়ে গেল, সেটা হচ্ছে ক্ষীর চোরা। ভক্তের জন্য ভগবান নিজের চুরির বদনাম নিয়ে আজও দাঁড়িয়ে আছেন খুব সামনে আমাদের। বেশি রাস্তা না, উড়িষ্যার একেবারে প্রথম দিকেই, অর্থাৎ আমরা মেদিনীপুর জেলা তৎকালীন উড়িষ্যার বর্ডার পেয়ে যাব। উড়িষ্যায় প্রবেশ করলেই এই ক্ষীরচোরা গোপীনাথের মন্দির আজও আপনারা দর্শন করে আসতে পারেন। একটা ভালো কথা জানিয়ে দিই, অনেক দিনের প্রচেষ্টায় বর্তমানে মন্দির কমিটি এখানে প্রত্যেক দিন প্রসাদের ব্যবস্থা করেছেন। সম্ভবত 60 টাকা এরকম একটা প্রণামী দিলে প্রসাদ পাওয়া যায়। যদি কেউ টুরিস্ট বাস টাস নিয়ে যায় তাহলে একটু আগে থেকে যোগাযোগ করে এদের ফোন নাম্বারে আপনারা যদি চান দিয়ে দেবো। যোগাযোগ করলে আপনারা এখানে প্রসাদ পেতে পারবেন। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য কথা সেটা হচ্ছে গোপীনাথের ক্ষীর নিশ্চিতভাবে পাবেন। আর যে কোনো সময় এখানকার মন্দির কমিটি যে কোনো সময়, কারণ দেশ বিদেশ থেকে এই গোপীনাথের ক্ষীর পাওয়ার জন্য, ক্ষীর প্রসাদ পাওয়ার জন্য
অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। সেই জন্য যে কোনো সময় বললে ভুল বলা হবে হয়তো, রাত্রি 10টা পর্যন্ত, সকাল 7টা থেকে আপনারা যে কোনো সময় কি প্রসাদ পেতে পারবেন, সেরকম ব্যবস্থা করা আছে এবং যতটা পরিমাণ চাইবেন ততটাই পাবেন। তবে সেটা দক্ষিণার বিনিময়ে সম্ভব করতে হয়। যাই হোক, বর্তমানে অনেক ভক্তের সহযোগিতায় তো আমি ভালো করে জানি কারণ সবুজে আমাদের শ্রীপাদ গোপীবল্লভপুরের যিনি আমাদের সমানন্দিক ঈশ্বর, যিনি কৃষ্ণ কেশবানন্দ গোস্বামী প্রভুপাদ, যার অশেষ ইচ্ছা এখানে কাজ করছে এবং যার ইচ্ছাতেই আজকে এত সুন্দর একটা ব্যবস্থা হয়েছে ক্ষেত্রা গোপীনাথে। আমরা আজকে তারই লীলা আস্বাদন করবো শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, নীলার্তি গমন জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এই সব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বর্ণন। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি তৈছে নাহি শক্তি। চৈতন্য মঙ্গলে যাহা করিলা বর্ণন, সূত্র রূপে সেই লীলা করিয়ে সূচন। তার সূত্রে আছে দেহ না কইল বর্ণন, যথা কথঞ্চিত করি সে লীলা কথন। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ নয় আমার। এই মত মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কীর্তন কৌতূহলে। 24 বছর বয়সে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটি ত্যাগ করে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে সংস্কারের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে কৃষ্ণ প্রেমে মাতোয়ার হয়ে বৃন্দাবনে ভাবিত হয়েছিলেন। গতকালকে যে লীলা আমরা শ্রবণ করছিলাম, কিন্তু নিত্যানন্দ পদ ভুলিয়ে মায়ের দুঃখ নিবারণ করার জন্য মায়ের সঙ্গে অদ্বৈত আচার্য মন্দিরে মিলন করালেন। মায়ের হাতে রান্না খেয়ে মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের কথাতেই, মায়ের অনুরোধে তিনি নীলাচলে গমন করলেন। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে সংকীর্তন কৌতূহলে। অল্প কয়েকজন ভক্ত সঙ্গে মাত্র, বাকি সবাইকে তিনি ফিরিয়ে দিলেন। প্রত্যেকটি জায়গায় অনেক কথা আছে, কেন ফিরিয়ে দিলেন। মহাপ্রভুর অন্তরের যে কথাটি, সেই কথাটি আপনারা খুব গভীরভাবে আস্বাদন করার চেষ্টা করুন। আমি সন্ন্যাস নিয়েছি, সন্ন্যাসের জীবন অত্যন্ত কঠিন এবং কঠোর। সঙ্গ ত্যাগ করে সন্ন্যাস নিতে হয়। অনেকজন একসঙ্গে বাস করা নিষিদ্ধ। তাই মহাপ্রভু কাউকে সঙ্গে নিতে চাইছিলেন না, তারপরেও
কিছু প্রিয় ভক্ত তারা মহাপ্রভুকে অনেক অনুভব করে সঙ্গে থাকলেন। ভিক্ষা লাগিয়া একদিন এক গ্রামে গিয়া আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারে কৃপা করি আইলা রে নারে। নীলাচলের পথে উৎকলে প্রবেশ করে একটি দেবালয়ে সঙ্গীদেরকে বসিয়ে প্রভু নিজেই ভিক্ষায় বের করেন। এখানে উল্লেখ্য যে সন্ন্যাসীকে অবশ্যই তার পুণ্যবৃত্তির জন্য ভিক্ষা করতেই হয়। এই ভিক্ষা প্রসঙ্গে কিছু কথা ব্যক্ত করা কর্তব্য। যার অপর নাম হচ্ছে মাধুপুরী, ভিক্ষার অপর নাম হচ্ছে মাধুপুরী। মাধুপুরী শব্দের অর্থ মধুকরের বৃত্তির নাম মাধুপুরী। মধুকরের বৃত্তি, মধুকর কাকে বলে? মৌমাছি, যারা ফুলে ফুলে উড়ে যায়, বসে আর খুব অল্প অল্প করে মধু সংগ্রহ করে। সন্ন্যাসীদের ভিক্ষা হবে এরকম, প্রতিটি বাড়িতে গিয়ে অল্প অল্প করে ভিক্ষা সংগ্রহ করা। অল্প, স্থূল ভিক্ষা কোনোদিন গ্রহণ করবে না। গৃহস্থ যদি এতটা নিয়েও আসে, বাবা এ থেকে একটু দিয়ে দেবে, এতটা না, অল্প। কারণ কিনা এই জায়গায় কিছু কিছু বর্ণনা করা উচিত আমাদের, যে গৃহের শৃঙ্খল উন্মোচন করে বিষয়ের বাসনা ত্যাগ করে এই সন্ন্যাস অবলম্বন, এটা খুব কঠিন। বিষয়ের মায়া ত্যাগ করা খুব কঠিন। এই জন্য আমরা যদি অনেক কথাও বলি, এখানে বক্তৃতা করি, আমাদের পক্ষে কোনোদিন বিষয়কে ত্যাগ করা সম্ভব নয়। আবার অনেকে অভিমান বশত, অনুরাগ বশত বিষয়কে ত্যাগ করে দেয়, কিন্তু বিষয় তাকে ছাড়ে না। কারণ কি? না, এগুলো অভিমান বশত, অহংকার বশত, রাগের বশত। হ্যাঁ, সংসারে থাকবো না, এই বিষয় ভালো লাগে না, খালি ঝগড়া থাকে, খালি। কিন্তু দেখা যায় তার মনের মধ্যে থেকে সেই বিষয় বাসনা ছাড়ে না। আর যে একবার ছেড়ে যায়, তার যাতে করে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য সন্ন্যাসীদের জীবনে নারী দর্শন নিষিদ্ধ। নারীর পোশাক আশাকাদি মেলা অবস্থায় দর্শন করা নিষিদ্ধ। আপনারা যদি ধামে যান, নবদ্বীপ ধামে, বৃন্দাবনে, যেখানে ব্রহ্মচারীরা বাস করেন, একটা বিশেষ এলাকাতে কোনো নারীর প্রবেশ নিষেধ, এবং ওখানে সামনাসামনি নারীদের কোনো বসন ভূষণ আদি মিলে রাখা, তুলে রাখা নিষিদ্ধ। এবং পুণ্যবৃত্তির জন্য এইরকম মাধুপুরী করা কর্তব্য। যদিও শাস্ত্রে বর্ণনা করা আছে, সমস্ত বর্ণের গৃহ থেকে ভিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু একসঙ্গে
5টি থেকে 7টি গৃহের বেশি ভিক্ষা নিষিদ্ধ। কারণটা কি? কারণ হচ্ছে এই ভিক্ষা একটা খুব ভালো বিজনেস। এখন দেখবেন আগামীকাল আমি আপনাদেরকে দেখাবো একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়বো এলাকায়। ওখানে তো আপনারা বাস করেন, আপনারা আমাকে চেনেন বা ইত্যাদি। বেশ বাবাজি মোটা সেজে চলে যাবো, মাগো ভিক্ষা দেন। বাবাজিকে কোনোদিন দেখি অন্তত 1 কেজি চাল দাও, 50 টাকা দাও। সারাদিনে দেখলাম তো ভালো রোজগার কি, আর আমার কাজকর্ম করা, কোনো কিছু কাজকর্ম করারও দরকার নাই, ব্যবসা বাণিজ্য করারও দরকার নাই। ব্যাস এই কারণবশত যাতে করে আমাদের সেই ফেলে আসা বৃত্তিটা আমাদের মধ্যে আবার পুনর্জাগরিত না হয়, সেজন্য শাস্ত্র নিষিদ্ধ করে দিয়েছেন 5 থেকে 7টি গৃহের বেশি ভিক্ষা নিষিদ্ধ। 2 নম্বর কথা, ভিক্ষার দিকে তাকানোটা নিষেধ। এই যে বাবাজিরা আসে, সন্ন্যাসীরা আসে, থালায় করে বাবাজি আসছে, একটু দাও, দাও, কি দিচ্ছেন না? অনেকদিন পরে এলাম আপনাদের বাড়িতে, সে কবে আসছিলাম, আপনার সে শ্বশুর মশাই তখন ছিল, অনেকদিন আসেনি মা, এই হরিদ্বার থেকে এই নাম দরকার। এদের বৃত্তিটা সঠিক নয়, এটা সন্ন্যাসীর বৃত্তি নয়, শাস্ত্রে এগুলোকে নিষেধ করা আছে। 3 নম্বর যে কথাটা, মহাপ্রভু যে ধরনের সন্ন্যাসী ছিলেন, তিনি লক্ষ্য নামীর গৃহে ব্যতীত ভিক্ষা করতেন না। যিনি নিত্য লক্ষ্য নাম করেন তার গৃহ থেকে ভিক্ষা নেন। তাৎপর্য, যে কোনো বাড়ি থেকে ভিক্ষা নেওয়া আর লক্ষ্য নামীর গৃহ থেকে ভিক্ষা নেওয়া দুটো তাৎপর্য। যে কোনো বাড়িতে যার হরিনাম করে না তাদের অন্ন হচ্ছে দুষ্ট অন্ন। দুষ্ট অন্ন। যে গৃহে প্রত্যহ হরিনাম হয়, খুব মনন করুন, খুব চিন্তাকে কাজে লাগান। যেদিন ধানটা আপনার বাড়িতে উঠে আসলো মাঠ থেকে, সেদিনও হরিনাম হচ্ছে। যেদিন ধানটাতে চাল বের করা হলো বা সেদ্ধ করা হলো ইত্যাদি, সেদিনও বাড়িতে হরিনাম হচ্ছে। যেদিন চালটাকে বাড়িতে তুলে রাখলাম, যতদিন তুলে রাখছি ততদিন বাড়িতে হরিনাম চলছে। ওই বস্তু ক্রিয়া। আরেকটা বাড়িতে হরিনাম হয় না, যত দুর্ব্যবহার হয়, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি হয়, লোককে গালিগালাজ করে ইত্যাদি, তাদের গৃহের অন্ন। কিছু কি বুঝতে পারলেন তখন? এই দেওয়ালটাতেও ইট, বালি, সিমেন্ট আছে। আরো বাড়ি সারা দেশে নির্মাণ হচ্ছে, ইট আছে, বালি আছে। এই জায়গার যে ইট, বালি, সিমেন্টটা, ভাবুন তো এর কিছু কি গুরুত্ব আলাদা আছে? এগুলো খুব অদ্ভুত কথা। আপনারা অনেকদিন ধরে যারা মন্দিরে আসছেন, এখানে সামনে একটা অশ্বত্থ গাছ ছিল, এখন নেই, বড়টা আছে, ছিল। এইরকম বৃক্ষ সাধারণত এরা যুগ যুগ থাকে, দেহ রাখে না। এই বৃক্ষটা দেহ রাখলো। আপনাদের মনে পড়ে যে কথাগুলো অনেকবার বলতাম, মানুষ যদি হরিনাম করে, পশু পক্ষী, স্থাবর জঙ্গম, বৃক্ষ, গুল্মলতা, তারা সবাই উপকৃত হয়। তারা মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে কখন হরিনাম শ্রবণ করবো। আমি মাঝে মাঝে কথাটা বলতাম, এই বৃক্ষটার কি সৌভাগ্য, দীর্ঘদিন ধরে আমরা মাইক পাগলে এই গাছটাতে তুলে দিতাম। 1 মাস ধরে হরিনাম হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, বৃক্ষ জমি থেকে মুক্তি লাভ করে চলে গেল। কি বলবেন? এর মধ্যে কোনো 2 নম্বর কথা আছে? বৃক্ষ জমি থেকে মুক্তি লাভ করলো, মানুষ বৃক্ষ জমি প্রাপ্ত হয় কেন? কত 2 দিন আগে বলছিলাম, তাই না? আমাদের এমন কর্ম, আমরা যদি সেরকম অন্যায় আচরণ করি, তাহলে বৃক্ষ স্থাবর জমিতে আমাদেরকে চলে যেতে হয়।
কিন্তু সেই বৃক্ষকে মুক্তি লাভ হলো কি করে? নারদ ঋষি অভিশাপ দিয়েছিলেন বটে, কিন্তু যখন তার পায়ে করে সাথে করলেন মণিপুর এবং নলকুবর, তখন তিনি আশীর্বাদ করে বলেছিলেন, ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করবে নন্দ মহারাজার গৃহের সামনে তোমরা জমালব্ধ রূপে থাকবে এবং তার স্পর্শে তোমরা মুক্তি হবে। এই বৃক্ষ হয়তো কারোর দ্বারা অভিশপ্ত হয়ে এই জায়গায় অবস্থান করছিল, হরিনাম শুনে মুক্তি লাভ করে। তাহলে ঠিক যে উদাহরণটা দেওয়ার জন্য এই গল্পগুলো শোনালাম, তাহলে এই জায়গার যে ইট, কাঠ, পাথর, বালি, সিমেন্ট যা আছে এর মূল্য অনেক। আপনারা কি জানেন দুর্গা পূজা করতে গেলে, কালী পূজা করতে গেলে একটা জায়গা থেকে মাটি নিয়ে আসতে হয়, জানা আছে? কারণটা কি? তাহলে ওই মাটির একটা কিছু ক্রিয়া আছে। ঠিক তেমনি আপনারা যখন একটা পুরানো হরি মন্দির থেকে একটা ভালো হরি মন্দির নির্মাণ করবেন, গোসাই প্রতিষ্ঠার সময় বলবে ওইখান থেকে একটু মাটি নিয়ে সেখানে দাও। তাৎপর্যগুলো আমি বোঝার জন্য বলছি। তাহলে কি না, ওইটার সঙ্গে কিছু, এই জন্য মহাপ্রভু লক্ষ নামের গৃহে দিনে 1 লক্ষ হরিনাম জপ করে কীর্তন করে, তার গৃহে তিনি ভিক্ষা লাগিয়া একদিন এক গ্রামে গিয়া আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। এই বলতেছিলাম না, এক দেবালয়ে সঙ্গীদেরকে বসিয়ে দিয়ে প্রভু নিজেই ভিক্ষায় বের। প্রভু যে গৃহে যাচ্ছেন, গৃহ থেকে উত্তম উত্তম দ্রব্য এবং তণ্ডুল প্রভুকে দেওয়া হচ্ছিল। ফিরে আসার পর সঙ্গীগণ ভিক্ষা দ্রব্য দেখে সবে কিছু কথা বলতে লাগলেন। সবাই বললেন, প্রভু পারিবা পশিতে সন্তোষে জগদানন্দ রান্না করতে লেগে গেলেন। সবার সম্মতি প্রভু ভোজনও করলেন। পথে বড় বড় দানি বিঘ্ন নাই করে, তা সবার কৃপা করি আইলা রে মুনারে। দানি অর্থাৎ দান ঘাটি কাকে বলে? একটা সময় ছিল সারা দেশ বন জঙ্গলে ভর্তি ছিল, কোন নির্দিষ্ট রাস্তা ছিল না। কোথাও যাবেন ওই বনের মধ্য দিয়ে, গাছের ফাঁক দিয়ে, আড়াল দিয়ে রাস্তা চলতে চলতে রাস্তা যতটুকু পড়ে এটাই রাস্তা। যারা ইতিহাসের ছাত্রছাত্রী আছেন তারা ভালো জানেন, প্রথম এই রাজপথ বড় বড় রাস্তা নির্মাণ করবার অভিপ্রায় কে নিলেন? শেরশাহ। তাই তিনি সড়ক নির্মাণ করবার কাজে প্রথম হাত লাগালেন। কিন্তু এত টাকা খরচা করে আমি রাস্তা করলাম, প্রাচীন কালে এখন যেমন ওই যে টোল আছে না, টোল ট্যাক্স, একটা টোল জায়গায় ঘেরা হয়, গাড়ি ঘেরা হয়, ওখানে একটা টোল দিতে হয়। বিশেষ করে গাড়ি গেলে একটা টোল দিতে হয়, বাস যাবে, লরি যাবে, ট্যাক্সি যাবে ইত্যাদি, একটা নির্দিষ্ট পয়সা ওখানে জমা দিতে হয়। কারণ কি না, এই রাস্তা ট্যাক্স। প্রাচীন কালে এটাকে দান ঘাটি বলা হয়। এই রাস্তার জন্য রাস্তায় চলে যাচ্ছেন আপনি, তবে তখন মোটরসাইকেলও না, সাইকেলও না, ট্যাক্সিও না, আর বাসও না, এমনি মানুষ হেঁটে গেলেই একটা কর দিতে। এই রাস্তাটা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একটা ভালো রাস্তা বানিয়ে দিয়েছে। তাতে পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে। মহাপ্রভু সন্ন্যাস থেকে এবং তিনি উন্মত্ত অবস্থায় হরিনাম করছেন দেখে তাকে কেউ পয়সার কথা বলেও না যে ট্যাক্স দাও। তা সবারে কৃপা করি আইলা রে মুনারে। শ্রীমৎ মহাপ্রভু তাদেরকে কর দেয় নাই, তথাপি তারা তাকে, তার সঙ্গীগণকে কিছু বলেও না, ছেড়ে দিয়েছে। মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন, তাদেরকে কিছু বলে না, ছেড়ে দিয়েছে। এবং কোনরূপ বাধা না দেওয়ার ফলে তিনি বালেশ্বরের নিকট, আপনারা যদি এই জায়গাটাতে যান তাহলে বালেশ্বর স্টেশনে
নামলেই আপনারা রেমুনাকে যেতে পারবেন, অর্থাৎ ক্ষীরচোরা গোপীনাথের মন্দির যেতে পারবেন। এখান থেকে সড়ক রাস্তা আছে, আর যদি গাড়িতে করে যান তাহলে কোনো অসুবিধা নেই, একদম পৌঁছে যাবেন মন্দিরে। তো যে স্থানে প্রভু নিজে ভিক্ষা করেছিলেন সেই স্থান থেকে প্রাতঃকালে রওনা হয়ে প্রভু কতদূর অগ্রসর হয়ে হলেন এবং সেখানে দানঘাটিতে গিয়ে উপস্থিত হলেন। দানি প্রভুকে এবং তার সৈনিকগণকে আটক করল না, ছেড়ে দিল। চলতে চলতে তিনি নীলাচলের দিকে যাচ্ছেন। গতকালকে বলেছিলাম বোধহয় যে মহাপ্রভু রাস্তাটা কোনটা, খুব মন দিয়ে এবার জায়গাটা দেখুন। যে রেলপথটা গিয়েছে, আমি গতকালকে বলেছিলাম সম্ভবত যে রামানন্দ গোস্বামী মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, যেটা হাওড়ের স্টেশনের সামনে এরাপুর গ্রামে, এর পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। এই রেল লাইন বরাবর মহাপ্রভু হেঁটে গেলেন। আপনারা খাড়া সোজা চলে যান, একদম মেদিনীপুর পেরিয়ে সোজা একেবারে পশ্চিমে চলে গেছে যে রাস্তা, এই রাস্তা ধরে মহাপ্রভু গেলেন। তার প্রমাণ হচ্ছে আপনারা যদি এখন যদি কেউ গাড়ি করে আপনারা রেমুনাতে যান আর ক্ষীরচোরা গোপীনাথে যান, তাহলে রাস্তাটা জেনে যাবেন মহাপ্রভু কোন রাস্তায় গিয়েছিলেন। জাস্ট এই সামনে দিয়ে মহাপ্রভু হেঁটে গেলেন। তো তিনি নীলাচলের দিকে যাচ্ছেন। শুধু কোন দিকে না, এই দিকে। রাস্তাঘাটের তো সেরকম এখন যেমন কি না, আপনি যদি উঠ করতেন অমুক জায়গা যাচ্ছেন, গাড়ি ড্রাইভ করছেন, আপনাকে অ্যারো দিয়ে দেখে দিবে এখান থেকে 3 মাথার মধ্যে এই দিকে চলে যান। কত সুন্দর সিস্টেম হয়ে গেছে এখন। আর রাস্তা জানার দরকার নেই, কোথায় যাবেন খালি উঠ করে দিবেন, আপনাকে নেটে এখন রাস্তা দেখে নিয়ে যাওয়া। আপনি কোথাও যাবেন, নেট খুলুন, এই কোথা দিয়ে রাস্তাটা আছে, না এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এইখানে যাবেন, এখান থেকে অমুক জায়গায় যাবেন, ইত্যাদি। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, তখন তো এইসব ব্যবস্থা ছিল না। তা সবার কৃপা করিয়াইলা রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। তার পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। গোপীনাথের কি কৃপা দেখুন, যেই না তার পাদপাত্র তলে গিয়ে মহাপ্রভু মাথা নোয়ালেন। আজও আপনারা গোপীনাথে গেলে একটু লক্ষ্য করে দেখবেন, সোনার চূড়া রূপার চূড়া লাগানো আছে, যখন যেটা খুশি লাগায়। কিন্তু গোপীনাথের একটি পুষ্প চূড়া, ফুল নির্মিত চূড়া, হ্যাঁ, এটা প্রায় প্রতিদিন গোপীনাথকে পরাতে হয়। এটা আজকের কথা না, এটা অনেকদিন আগে থেকে চলে আসছে। এইরকম একটি পুষ্প চূড়া পরানো ছিল। প্রভু গিয়ে যেই না তার চরণ প্রান্তে গিয়ে মাথাটা নোয়ালেন, ওই পুষ্প চূড়াটা মহাপ্রভুর মাথায় পড়ে গেল। চূড়া পাইয়া প্রভু মনে আনন্দিত হইয়া, বহু নিত্য গীত কইলা ভক্ত গণ লইয়া। মহাপ্রভু খুশি হয়ে গেলেন, প্রভুর কৃপা হয়েছে আমার উপর, হ্যাঁ, তিনি কৃপা করে আমাকে এইভাবে চূড়া দিয়ে সম্মানিত করলেন। প্রভুর তো ভাব দেখি প্রেমের উপগুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। গোপীনাথ মন্দিরে যারা সেবা করতেন, মহাপ্রভুর নিত্য কীর্তন দেখে তারা তো একেবারে অভিভূত হয়ে গেছে। এরকম কাউকে দেখিনি কীর্তন করতে কোনোদিন। উত্তণ্ড, একবারে বিভোর, সেখানে কোথায় পাপ করছে কোথায় গাপ করছে তার তো কোনো ঠিক নেই। এবং সঙ্গের সঙ্গীগণ সবাই মিলে পরিণাম করছেন গোপীনাথের মন্দিরে। বিস্মিত হইয়া গোপীনাথের দাসগণ, প্রভুর তো ভাবে দেখি প্রেমের রূপগণ। নানা মতে প্রীতে কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন।
গোপীনাথের দাসমন দেখে খুব বিস্মিত হলেন এবং এরকম একজন সন্ন্যাসীকে পেয়ে তারা যতটা সম্ভব আপ্যায়ন সেবা অর্থাৎ প্রসাদ পাওয়ানো থেকে শুরু করে নানা রকম প্রীতির দ্বারা বসুন আপনি এইখানে আপনি সেবা করুন ইত্যাদি ইত্যাদি, জল নেন ইত্যাদি, যেভাবে তাকে সেবা করা যায় নানা প্রীতি প্রভু সেবা করলেন এবং মহাপ্রভু এতটা প্রীতি লাভ করলেন এবং সারাদিন খুব নৃত্য গীত করে খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি চিন্তা করলেন যে তৎকালীন এরকম একটা ব্যাপার ছিল, এই দান ঘাটিগুলোতে থাকার জায়গা থাকতো, দান ঘাটিতে থাকার জায়গা থাকতো, যেখানে ট্যাক্স নেওয়া হতো, কর নিত, এটা রাজার লোক এখানে কর আদায় করতো। এখানে পান্থশালা, যারা পথিক রাত্রিতে তাদের থাকার মতো জায়গা। এখন দরকার নেই, গোটা রাস্তায় আওয়াজ হচ্ছে, দিন রাত্রি আপনি ছোটা দৌড়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তৎকালীন তো তা ছিল না, চোর দস্যুদের ভয় ছিল পথে। একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গা, মানে একটা দান ঘাটি থেকে আরেকটা দান ঘাটির পথে অনেক ফাঁকা জায়গা আছে, বন জঙ্গল আছে। এই জন্য চিন্তা করতে হতো যে বেলা পড়ে আসছে, এই সময় আমি এখান থেকে ছেড়ে যাব না। এই জন্য বিকেলে যারা আসতো পান্থশালায় তারা সাধারণত রাত্রি ওখানে যাপন করতো। তো মহাপ্রভু দেখলেন যে যাই হোক একটা মন্দিরে এসেছি এবং এখানে প্রভুর দর্শন পাওয়া যাচ্ছে, খুব আনন্দ পাওয়া যাচ্ছে, সুতরাং আমি এই মুহূর্তে এখান ছাড়বো না। এবং যখন বিকাল হয়ে গেল তখন চিন্তা করলেন যে রাতটা আমি এখানে কাটিয়ে দিই। তৎকালীন এরকম পথ চলার নিয়ম ছিল, বিকেলের দিকে কোনো পান্থশালায় আসলে তারা থেকে গেলেন ওইখানে, রাত্রিটা যেভাবে ওখানে কাটিয়ে তারপর আবারও সকালবেলা পথ চলা শুরু করবে। মহাপ্রসাদ ক্ষীরি লোভে রহিলা প্রভু তথা পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। এই ঈশ্বরপুরী কে? ঈশ্বরপুরী হচ্ছেন মহাপ্রভু দীক্ষাগুরু। এই দীক্ষাগুরুর কাছে বসে আমরা কি একটা জিনিস জানলাম, দীক্ষাগুরুর কাছে বসে বা শিক্ষাগুরুর কাছে বসে সমস্ত জিনিস জানতে হয়। জগতে ধারণার উপরে নির্ভর করে কখনো চলা যায় না, তাহলে ভুলে পড়ে যাবে। প্রতিটি জিনিস গুরুদেবের কাছে আলোচনা করতে হয়, তাহলে সেই বিষয় সম্পর্কে আপনার ধারণাটা মজবুত হবে। এই তীর্থ সম্পর্কে আজকের দিনে এরকম একটা সময় আসছে যে একটা কমিটি করে ফেললো, বাস রিজার্ভ করে ফেললো, বৃন্দাবনে চলে যাও, কোনো ব্যাপার নয়, বৃন্দাবন চলে যাচ্ছে। অনেকেই তো বৃন্দাবন ঘুরে আসছে। কোন কোন জায়গা গেছেন একটু বলবেন, ওই জায়গার মহাত্ম কি বলবেন? একজন আমি জানি কেউ বলতে পারবেন, এটা অহংকারের কথা না। কারণ কি? আপনারা শোনেননি, আপনারা জানেননি। এটা কি? এটা রঙ বলবে, বড় জোর একটা হাতে ফালিয়ে আছে, ক্যামেরা আছে, একটা ফটো তুলে নিলেন, ভাব চলে গেলেন। কি বলবেন বাইরে থেকে? আমরা এটা অমুক বলবে, তোমার যে তথ্য কি এসেছে আপনার, তার তথ্য কি? তথ্য কি? কেন এখানে তিনি আবির্ভূত হলেন? যেমন এই ক্ষীরচোরার কথা বলছি, কেন ক্ষীরচোরা হলো? আসুন আমরা সেটা আস্বাদন করব। ঈশ্বর পাঠ করি, গুরুদেব মহাপ্রভুকে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন। আর ঠিক সেই জায়গাতে এসে তিনি যেহেতু উপস্থিত হয়েছেন, গুরুদেবের কথাটা মনে হয়ে গেল যে এই সেই ক্ষীরচোরা, তাহলে এখানে থেকে নেই, এখানে নাকি ক্ষীর প্রসাদ পাওয়া যায়, যদি সন্ধ্যের দিকে ক্ষীর প্রসাদ একটু পেতে পারি, তাই থেকে। তাহলে গুরুদেবের কাছে শোনা ছিল বলে আমি আপনাদের কাছে একটা নতুন কথা বললাম, মনে আছে যে ওখানে গেলে আপনারা দুপুরে আগে থেকে জানালে প্রসাদ পেতে পারবেন, 100 জন গেলে 100 জনের প্রসাদ পেতে পারবেন। তবে একজন দুজন 5 জন গেলে কোনো অসুবিধা নেই। যদি আপনারা 50-60 জন 100 জন যান একসঙ্গে, তাহলে একটু ফোন করে জানিয়ে দেবেন। এই কথাটা আপনার জানা থাকলে আপনার একটা সুবিধা হলো কি না, 80 জন আজকে এখানে ক্ষীরচোরাতে প্রসাদ পাবো, গোপীনাথের প্রসাদ পেয়ে যাবো। কিন্তু জানা না থাকলে আপনি কি করবেন? বলে মুড়ি খেয়ে রাস্তায় কাটলি, তারপরে সে শোনা গেল এখানে একটু আগেই আমরা মুড়ি খেলাম, কি স্টেশনের কাছে গিয়ে, তারপরে এখানে শোনা গেল আগে প্রসাদ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। দেখো দেখি, যদি জানা থাকতো তাহলে এসব করতাম না। মহাপ্রভু গুরুদেব ঈশ্বর পাদপুরী
পূর্বে ঈশ্বরপুরী তারে কহিয়াছেন কথা, মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা। ক্ষীর চোর গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। তো মহাপ্রভু সেই স্থানে রাত্রি যাপন করলেন। পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীরি কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। কে? মাধবপুরী, মাধবেন্দ্রপুরী। কত বড় ভক্ত যে তার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে নিলেন। কোথায় চুরি করলেন? না বাজারের দিকে যে না, লোকের ঘরে না, এখানে ভোগ দেয়া হচ্ছে। একজন ভক্তের জন্য ভগবান কি করলেন? সকলের চোখের আড়ালে তিনি মায়া সৃষ্টি করে ওখান থেকে ভোগ চুরি করে রেখে দিলেন একজন ভক্তের জন্য, সেই ভক্তকে দেওয়ার জন্য। তো অদ্ভুত না? পূর্বে মাধবপুরী আইলা বৃন্দাবন, ভূমিতে ভূমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মন্ত নাহি তার দিবারাত্রি জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। মাধবেন্দ্রপুরী যিনি ঈশ্বরপাদ পুরীর গুরুদেব, তিনি একদিন বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে গোবর্ধন পরিক্রমা করছেন। তো আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন অনেকেই গোবিন্দ কুণ্ড দর্শন করেছেন, হয়তো আপনাদের মনে নেই। আমাদের এখান থেকে অনেকেই নাম কীর্তন করতে গোবিন্দ কুণ্ডে যাচ্ছি ইদানিংকালে, কারণ একটা সময় উৎসব হয়। তো আপনাদের আশা করি মনে আছে, আমাদের সামনের পার্শ্বস্থ গ্রামের একজন এই গোবিন্দ কুণ্ডে নিবাস করেছে অনেকদিন ধরে। তিনি এখন অন্য জায়গায় চলে গেছেন, অন্য মন্দিরে আসছেন। তিনি মতো বাড়িতে আছেন, রাধাকান্তপুরে বাড়ি, সুবর্ণ। তো আমরা ওখানে গিয়ে, যেহেতু আমাদের দেশের মানুষ একজন আছেন, তো আমরা তাকে একটু দেখা পাবো বলে ওখানে একটু অবস্থান করলাম। খোঁজ খবর করে জিজ্ঞাসা করলাম যে উনি কি এখানে আছেন? বলে হ্যাঁ আছেন। তো আপনারা কারা? আমরা ওনার দেশের মানুষ। বলে ঠিক আছে, আপনারা একটু যদি অপেক্ষা করেন, আমরা ছোট গাড়ি করে গিয়েছি, তো এতটা সময় যদিও ব্যয় করার মতো আমাদের হাতে সময় ছিল না, তথাপিও দেশের মানুষ একজন আছেন, তাছাড়া একজন ওখানকার বাবাজি মহারাজ। তিনি বলেন ঠিক আছে, আমি ওনাকে ডেকে দিচ্ছি। উনি গোচারণে গিয়েছেন, তো অনেকগুলি গাভীকে নিয়ে উনি চড়াতে গেছেন। তো সেই বাবাজি মহারাজ তাড়াতাড়ি করে আমাদেরকে দাঁড় করিয়ে উনি দৌড়ে গেলেন, গিয়ে তারপর ওনাকে ওখান থেকে রিলিজ করে দিলেন যে যান, আপনার দেশ থেকে মানুষ আসছে। তো এসে আপনার আমাদের সঙ্গে দেখা করলেন, খুব আনন্দ বলে আপনারা আসছেন। এখন আমরা থাকলে চলবে না, আমাদের কষ্ট গাড়িতে করে এসেছি, আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে, আর সে কারণে থাকা যাবে না। ওরা দেখা করলাম এই গোবিন্দ কুণ্ড, শ্রী গোবিন্দ কুণ্ড। আপনাদের এবার মনে পড়ছিল, দেখুন তো যারা যারা গিয়েছিলেন সঙ্গে। হ্যাঁ, সেই গোবিন্দ কুণ্ড। এই গোবিন্দ কুণ্ডে এটা কোথায় না, গিরি গোবর্ধনের পাশাপাশি, গিরি গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে পরে এই গোবিন্দ কুণ্ড। এবং সেই স্থানটা আপনাদের মনে পড়েছে কিনা দেখুন, একটা গাছের তলায়, সে সামনে এখন একটা পুকুর আছে, সরোবর আছে, ওই গাছের তলায় মাধবেন্দ্র পুরী সে বসেছিলেন। ওই জায়গাটাতে ইন্ডিকেট করা আছে, আপনারা খেয়াল করতে পারলেন কিনা জানি না, ওই জায়গাটাতে মাধবেন্দ্র পুরী এসে বসেছিলেন। তাহলে তীর্থ পরিক্রমা দেখুন, এই গ্রন্থ পাঠ করতে করতে ঠিক জায়গাগুলো যদি মনে পড়ে, চোখের কাছে যদি ছবিটা ভেসে ওঠে, ভালো লাগে না? সেই জন্য তীর্থকে জানতে হয়। তীর্থকে না জেনে গুরুদেবের কাছে বসে তীর্থকে জানতে হয়, তখন গেলে আপনারা দর্শন করতে, তাতে দেখবেন অন্তরে খুব সুখ হয়। সেই মাধবেন্দ্র পুরী শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষ তলায় আছে সন্ধ্যায় বসি।
আজকে মাধবেন্দ্র সারাদিন কিছুই খায়। আমি তো আগেই বলেছি যে তিনি কাউকে চাইতেন না, কৃপা করে যদি কেউ দেয়, আর সেটা অন্য কিছু না, যদি দুগ্ধ বা দুগ্ধজাত সামগ্রী হয় অযাচিত ভাবে যদি কেউ দেয় তাহলে, না হলে উপবাসী থাকে। এই জায়গায় এসে একটা কথা বলি, অনেকেই বৃন্দাবনে গেছেন বা অনেকেই বৃন্দাবনে যাবেন, যাওয়ার আগে একটা কথা ভালো করে মনে করে নেবেন, কোথায় যাচ্ছে? অনেক মানুষ বৃন্দাবন থেকে ফিরে এসে বলে বাজে জায়গা, বাজে জায়গা, কি নোংরা, আমাদের ভালো লাগে না, ওখান থেকে আমরা পালিয়ে গেলাম, সেখানে গিয়ে খেলাম, এসব বক্তৃতা করে। এদের বৃন্দাবন না যাওয়া ভালো ছিল। যে অপরাধটা করলো এই কথাটা বলে, সেই অপরাধটা জন্ম জন্মান্তরে উপবাসী হবে না। কারণ বৃন্দাবনকে না বুঝে এরা বৃন্দাবনে গিয়েছে। বস্তুকে চিনতে হয়, বস্তুকে না চিনলে হয় না। কিসের ঠাকুর? না এই মাটির ঠাকুর। মাটির ঠাকুর কিসের ঠাকুর? সোনার ঠাকুর। আচ্ছা, মাটির ঠাকুর সোনার ঠাকুরের মধ্যে তফাৎ কি গো? এক কৃষ্ণমূর্তি মাটি, সিমেন্টের, পাথরের, কোন ধাতু, সোনা, তফাৎ কি? তার বস্তু তত্ত্ব জ্ঞান নেই, সে এটা কোন মেটাল দিয়ে তৈরি করা হয়েছে সেটার খবর নিচ্ছে। কিসের ঠাকুর? না কাঠের ঠাকুর। দেখে এলাম তাহলে কাঠের গৌরা। কি আজও আপনারা গেলে, অম্বিকা কালনাতে গেলে কাঠের ঠাকুর দেখে আসবেন। তবে আজকে আমার কাছে শুনে রাখুন, কাঠের ঠাকুর দেখতে গেলে কি করবেন। এই অম্বিকা কালনাতে নিতাই গৌর মূর্তি আছে। আমাদের দেশে অনেক লোক তো এখন কাঠের ঠাকুর করে এরকম ব্যবসা আরম্ভ করছে। আপনারা চাইলে নিতাই গৌর আনন্দ বাড়িতে এসে যাবে, প্রণামী দক্ষিণা ইত্যাদি ইত্যাদি বিনিময়। ওখানেও এরকম একটা কাঠের ঠাকুর আছে। তবে ওই দৃষ্টি নিয়ে কোনোদিন অম্বিকা কালনাতে গৌরকে দর্শন করতে যাবেন না। কেন বললাম কথাটা? কথাটার মধ্যে তাৎপর্য আছে। এবার এইখানে যে প্রতিষ্ঠিত যে দারু বিগ্রহ, এই বিগ্রহের ইতিহাস কি? এই অম্বিকা কালনাতে এই কার সেবিত বিগ্রহ? গৌরীদাস পণ্ডিত। খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই গৌরীদাস পণ্ডিতের মন্দির হচ্ছে অম্বিকা কালনা। মহাপ্রভুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন গৌরীদাস পণ্ডিত, এতটা ভালো। মাঝে মাঝে তিনি প্রভুকে আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসতেন, সেবা দিতেন। আর প্রভু গৌরীদাস পণ্ডিতকে অত্যন্ত স্নেহ করতেন, যে কারণবশত তার ডাক তিনি উপেক্ষা করতে পারতেন না। জায়গাটা অম্বিকা যে রেল স্টেশন আছে, রেল স্টেশন থেকে পূর্ব দিকে অনেকটা রাস্তা, 5-6 কিলোমিটার রাস্তা যেটা অম্বিকা কালনা। সবাই তো নবদ্বীপ যায়, এই জায়গাটিতে যাবেন, শুধু মায়াপুরে গেল মায়ায় জড়িয়ে ঘর চলে আসে, তাই না? এর জন্য এই জায়গাগুলোতে যাবেন। কি মাহাত্ম্য আছে কীর্তন করে দিচ্ছি, শুনে রাখুন। ওখানে গিয়ে সেই নজর দিয়ে দর্শন করবেন। এখানে যেতে গেলে রাস্তায় একটা জায়গা পড়ে, যে জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। সঞ্জয় দেখেছো তেঁতুলতলা? তেঁতুলতলাটা দেখেছো? এটা হচ্ছে বিশ্রাম তেঁতুলতলা। মহাপ্রভু আসলে গৌরীদাস পণ্ডিতের ভবনে যাওয়ার আগে একটু বিশ্রাম করি। কথাটা কি এরকম বললে ভালো দেখায় কিনা দেখুন। মানে গৌরীদাস ভবনে যাবেন মহাপ্রভু, যেন একটা ঠিকঠাক হয়ে যাবে। অনেকটা রাস্তা এসেছি, ঘেমে চলে গেছি, ঠিকঠাক করে তারপর যাবেন। ঠিক অনেকটা রাস্তা আসছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়িতে ঢোকার আগে যেন মনে হয় যে এই এলেন, এরকম মনে হয় যাচ্ছে করে, সেই রকম একটু
ঠিকঠাক করে নিয়ে ফেরি ঠিকঠাক। জানি না মহাপ্রভু কেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যাওয়ার আগে এই জায়গাটায় তিনি বিশ্রাম করতেন, এই তেঁতুল গাছের তলায়। আজও আছে, গেলে আপনারা দর্শন করবেন। এই জায়গার মহাত্ম না বুঝলে কল্পনার সঙ্গে বলে আমাদের গ্রামের অর্থে কত বড় তেঁতুল গাছ, বাড়ি তেঁতুল গাছে না। আর গৌরীদাস পণ্ডিত ভবনের সামনে একটা নিম গাছ আছে, বলে মোদের দেশে কত বড় বড় নিম গাছ আছে, এই আবার ভারী নিম গাছ দেখাচ্ছে। আজকে শুনে রাখুন ওই নিম গাছের তথ্য কি আর ওই তেঁতুল গাছের তথ্য কি। ওই তেঁতুল তলায় গিয়ে মহাপ্রভু বিশ্রাম করে তারপর গৌরীদাস পণ্ডিতের বাড়ি সেবা দিতেন মহাপ্রভুকে। নিত্যানন্দকে সঙ্গে নিয়ে গেলে নিত্যানন্দ সবাইকে সেবা দিতেন। এবার প্রভু যখন চলে যাবেন, গৌরীদাস যেন এই যে ঝিউরি বিদায় বলে কথা আছে না, মেয়ে চলে যাচ্ছে, মা বাবা যেরকম কাঁদে, গৌরীদাস এরকম করে হাহাকার করে কাঁদ, প্রভু আপনি আবার কবে আসবেন, কবে আমাকে আবার দেখা দিবেন। এত প্রাণের সঙ্গে তিনি সেবা দিতেন, এত ভালোবাসতেন। একদিন এরকম সেবা অন্তে প্রভু চলে যাবেন, গৌরীদাস চরণে পড়ে কাঁদছে, প্রভু আবার কবে আপনার সাক্ষাৎ। বারে বারে এরকম কান্নাকাটি করেন। মহাপ্রভু আজকে বলতেছেন, গৌরীদাস আমি তোমার কান্না সহ্য করতে পারি না, কিন্তু কি করব বলো, আমি তো তোমার গৃহে বসে থাকলে আমার চলে না, তাই সেটাও করতে পারছি না, তো তুমি কি চাও? বলছে, প্রভু ক্ষণিক অদর্শন আমি সহ্য করতে পারি না, এক মুহূর্ত আপনাকে না দেখে আমার জীবন যেন স্থির হতে চায় না। সেই জন্য তো আপনি যখন আমার গৃহে আসেন, যখন গৃহ থেকে চলে যান, আমি কিছুতে সহ্য করতে পারি না। শান্ত হও গৌরীদাস, তুমি এক কাজ করো, এই যে দারু বিগ্রহ কাঠের গৌরাঙ্গ মহাপ্রভু তৈরি করবার তথ্যটা কোথা থেকে প্রথম আবিষ্কৃত হলো, কে প্রথম করলেন, কোথায় করলেন, কার ভক্তি করলেন, একটু জেনে রেখেছেন। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে বললেন, গৌরীদাস তোমার ওখানে ওই যে নিম গাছটা আছে না, আপনারা গেলে দেখবেন উত্তর পূর্ব কোণে গাছটার উত্তর পূর্ব কোণের দিকের ডালটা এরকম মোটা হবে, কাটার চিহ্নটা আজও আছে। বলছে, গৌরীদাস তোমার এই যে সম্মুখে যে নিম গাছটা আছে, এই নিম গাছের কিছুটা অংশ ছেদন করে তুমি আমার এবং নিত্যানন্দের মতো অবয়ব তুমি মূর্তি বানাও। বলে, না না, কাঠের দিয়ে কি হবে, আমি তো প্রভু আপনাকে চাই, কাঠের মূর্তি বানাতে বলছেন কেন? মহাপ্রভু বলেন, গৌরীদাস তুমি আমার কথাটা রাখো, শোনো না, পারো এই কাঠের মূর্তি আমি তোমাকে দিতে বলবো না, আমি বানাতে বলছি, তুমি বানাও। আচ্ছা ঠিক আছে তাই। আর শোনো, তুমি আমাকে যদি তাড়াতাড়ি পেতে চাও, মানে বাড়ির কাছ থেকে, তুমি যেদিন এই কাঠের মূর্তি নির্মাণ তোমার সমাপ্ত হবে, সেদিন তুমি আহ্বান করবে, সেদিন আমি আসবো, তার আগে আসবো। গৌরীদাস পণ্ডিত যেহেতু মহাপ্রভুকে ছাড়া থাকতে পারতেন না, তিনি একবারে তাড়াতাড়ি করে লোকজন ডেকে গাছের ডাল কেটে আর ওই গাছের ওই দারু গ্রন্থ থেকে গৌর নিত্যানন্দের মতো একেবারে অবয়ব যত মূর্তি বানালেন। মূর্তি বানানো হয়ে যেতেই মহাপ্রভুকে খবর পাঠালেন যে, প্রভু আমার মূর্তি হয়ে গেছে, আপনি আসলেই আমি আপনার সেবা করব। মহাপ্রভু বাড়িতে আসলেন, বসলেন, বিশ্রাম করলেন। বলছে, গৌরীদাস ভোগরাগাদি হয়ে গেছে, সেবা বন্দোবস্ত করেছে, আমি আসন করতেছি। গৌর নিত্যানন্দ আসছেন, দুটি আসন করছে, আর এপাশে গৌরীদাস আর গৌরদাসের স্ত্রী বাড়িতে থাকে। কি অদ্ভুত অপরূপ লীলা দেখুন। মহাপ্রভু বললেন, গৌরীদাস শোনো, তুমি তো আমাদের দুজনের জন্য দুটো আসন করেছো, আর দুটো আসন করে নাও। এখন আর দুটো আসন করে নাও বলতে গৌরীদাস ভাবছে, তাহলে আমি আর আমার স্ত্রী বোধহয় দুজনকে আমরা সবাই একসঙ্গে বসে তাহলে খাওয়ার কথা মহাপ্রভু বলতেছে।
বলে না না প্রভু, আপনারা আগে সেবা করুন, অন্তে কিঞ্চিৎ প্রসাদ পাবো, আপনারা সেবা করুন আগে। বলে না না গৌরীদাস, আমি তা বলি, তুমি 4টা আসন পারো না। বলে না প্রভু, আমরা এখন সেবা করবো না, আপনারা সেবা করুন। বলে গৌরীদাস বুঝতে পারছো না, তুমি 4টে আসন পারো না, আমি বলছি 4টে আসন পারো। 4টা আসন করলেন, জল জায়গা যেরকম করে গৌরীদাস। এইবার আসন করে গৌরীদাসকে বলছে, তাহলে প্রভু আসন তৈরি হয়েছে, আসন কৃপা করে। এইবার গিয়ে সেই কাঠের মূর্তি দর্শন করে মহাপ্রভু খুব আনন্দ করলেন, বাহ খুব সুন্দর হয়েছে গৌরীদাস, খুব একদম সুন্দর। মহাপ্রভু গিয়ে ওই কাঠের মহাপ্রভু হাতে ধরলেন, আর নিত্যানন্দ গিয়ে কাঠের নিত্যানন্দের হাতে ধরলেন। যেই না হাতে ধরলেন, দুজনে দুজনকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সবাই তাকে চলে যাচ্ছে। গৌরীদাস তো হাঁ করে দেখে আছে, একদম মানে দুজন মহাপ্রভু যাচ্ছে, দুজন নিত্যানন্দ যাচ্ছে, কোনটা কাঠের আর কোনটা আসল একবারে কিছুই বোঝা যাচ্ছে না। দেখেই তো চোখ স্থির, দুজন দুজনকে ধরে। এবার মহাপ্রভু বসলেন, মহাপ্রভুর পাশে আরেক মহাপ্রভু বসলেন। গৌরীদাস খেতে দিবে কি আর, সে তো দেখেই সেই দিকে তাকিয়ে আছে। তাই তো এই তো অদ্ভুত কথা, হ্যাঁ, দুজন মহাপ্রভু কোথা থেকে আসলো, এই কোনটা কাঠের কোনটা নকল কোনটা আসল কিছুই বুঝতে পারছি না। নিত্যানন্দ দুজন অবিকল নিত্যানন্দ। হা করে স্বামী স্ত্রী তাকিয়ে আছে। গৌরীদাস প্রভু বলছে, গৌরীদাস নিয়ে আসো। মানে সে খেতে দেওয়ার কথা ভুলে গেছে, সেবা দিন, মাঝে মাঝে সেবা দিচ্ছেন আর মাঝে মাঝে তাকিয়ে আছে। সেবা সমাপন হলো, 4 জনে উঠে পড়লেন, হাত মুখ ধুয়ে নিলেন, তাম্বুল সেবা করলেন, 4 জনে বিশ্রাম করলেন। এবার মহাপ্রভু বলছেন, হরিদাস এবার তাহলে বিদায় দাও, আসি। তো প্রভু চলে যাবেন, আপনি আবার সেই কান্না, আপনাকে আমি ছাড়ব, আপনাকে আমার গৃহে থাকতে হবে। আচ্ছা গৌরীদাস, তুমি এক কাজ করো, চলো তোমার বসার আসন তুমি ঠিক করো তোমার বাড়িতে, আমি তোমার বাড়িতে আমি চিরদিন থাকবো, তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট পায়, তুমি কেঁদো না, চলো। খুব অবাক হবেন আপনারা, গেলে দেখবেন একটা বড় চৌকি আছে, খুব প্রাচীন চৌকির উপরে, খুব প্রাচীন চৌকি, পুরানো চৌকি, সেই চৌকির উপরে গৌর নিত্যানন্দ আজও আপনারা দেখতে পাবেন। তৎকালীন প্রাচীনকালে এরকম বড় চৌকিতে বসতে যাওয়া, এই জন্য আজও ইতিহাস আছে, বিগ্রহ আসলে এরকম কাঠের চৌকি জোগাড় করে দিতে হয় বিগ্রহ বসার জন্য। এই নিয়মটা এই গৌরীদাস পণ্ডিতদের কাছ থেকে। চলো দেখি তোমার কোথায় বসার জায়গা আছে, সেইখানে গিয়ে তাহলে তোমার গৃহে থাকবে। কথা বলতে বলতে গৌরীদাসের সঙ্গে গেল, বলে প্রভু এই আসন, একদম আসন টাসন পেতে রেডি, ঠিক আছে আমি তোমার গৃহে থাকলাম। নিত্যানন্দ এসো, আমরা দুজনেই গৌরীদাসের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য আজকে তার ইচ্ছা পূর্ণ। কথা বলতে বলতে ওই চৌকিতে যা উঠে গেলেন, স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। আর দুজন যে বাকি ছিল, যে দুজন বাকি ছিল তারা তখন হাত জোড় করে বলছে, গৌরীদাস তাহলে আমরা আসি। গৌরীদাস বলে, ব্যাপারটা কি হচ্ছে বলতো, আমি কিছু বুঝতে পারছি না, কি হল, মানে কি স্বপ্ন দেখতেছি না, কি ব্যাপারটা কি আমি কিছুই বুঝতে পারছি না। একদম ভালো করে তাকিয়ে বলছে আমরা তো থাকলাম, আর এরা বলছে তাহলে আমরা আসি। দুজনেই মানে 4 জনই একসঙ্গে কথা বলছে, আমরা তাহলে আসি। নাম লেখা, ঠিক আছে তোমরা যাও। এই তো আসল দুজন, মানে আমার সঙ্গে কথা বলতে বলতে প্রথম যে ঘরে ঢুকছে সেটাই তো আসল নাকি, সেটাই আসল।
মহাপ্রভু হরিনাম করতে করতে গৌরীদাস পণ্ডিতের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে চলে যাবার পর গৌরীদাস পণ্ডিতের মনে যেন কিরকম একটা কথা ভাবনার মধ্যে আসে। দেখি এখন ভালো করে দেখি, বলে প্রভু আর কথা কয়, ফেলে দেখে নাই তো কাঠের ঠাকুর, না আমি নেব না। হরিদাস পণ্ডিত একদম পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন। এই জায়গাটা আছে কোথায় গিয়ে মহাপ্রভুকে ফিরিয়ে নিয়ে আসলেন। আপনারা যদি যান অম্বিকা কালনা দর্শন করতে, তাহলে ওখান থেকে পাগলা বাবার মন্দিরের দিকে যেতে যে রাস্তাটা, ওই রাস্তাটাতে যাবেন। রাস্তাটা বলে দিচ্ছি, ওই পাগলা বাবার যে মন্দির আছে, ওই মন্দিরের দিকে যে রাস্তাটা, ওই রাস্তার সামনে একটা শিবালয় আছে। ওই শিবালয়ের সামনে গিয়ে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে ধরলেন। একদম রাস্তার ঠিক ঠিকানা বলে দিচ্ছি, গেলে একটু খুব করবেন, আনন্দ পাবেন দেখতে। ওইখানে গিয়ে প্রভুকে ধরলেন, বলে প্রভু আমিও কাঠের বিগ্রহ নেব না, আপনারা চলুন। হরিদাস আর একটা চলে এলাম, আবার ফিরে যাবো না, ও সব আমি কোনো কথা শুনবো না, আপনারা ফিরে চলুন। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ চলে যাই। আবার দুজনে চলে আসলেন। ওই আসনে গিয়ে উঠলেন, আর ওই গৌর নিত্যানন্দ নেমে আবার চলে গেলেন। এই যে চলে গেলেন, ওই যে বিগ্রহ ওখানে আছে, ওই বিগ্রহ আজও ওখানে উপস্থিত আছে। কাঠের ঠাকুর তো সবাই দেখেন, তাহলে এই তথ্যটা ওখানে গেলে উপলব্ধি করবেন, এই সেই মহাপ্রভুর কৃপা। এটা যদি না জানতে পারেন তাহলে কি না বলে অম্বিকা কালনায় গৌর নিতাই একটা ছবি তুলে ঘরে চলে আসলে। তবে এখানে ছবি তোলাও নিষিদ্ধ আছে, ওখানে ঝলক দর্শন মানে সবসময় খোলা থাকে না, মাঝে মাঝে পর্দা ফেলিয়ে দেওয়া হয়। কারণ কি জানেন তো, পর্দা কেন ফেলানো হয় জানেন? ভক্তরা এমন দৃষ্টি করে এক সময় ভগবানকে দেখতে যেন তার নয়ন পথকে সে হৃদয়ের মধ্যে নিয়ে চলে যায়, এই জন্য ঝলক দর্শন করে দেয়। ওই যেখানে একদম ভিড় হয় বা প্রভুর মহিমা কিছু আছে, এই জন্য আপনারা যদি বৃন্দাবনে বঙ্কু বিহারী মন্দির দর্শন করতে যান কোনোদিন, দেখবেন ওখানেও ঝলক দর্শন। একটা লাইন দিয়ে যেতে হচ্ছে, তার উপরে হচ্ছে মাঝে মাঝে পর্দা। হ্যাঁ, তো সুতরাং এই জায়গার মহাত্মগুলি এরকম। এই জন্য ধামের কথা, তীর্থের কথা, ভগবানের মহিমার কথা না জেনে কোনোদিন তীর্থে যেতে নাই, তাহলে এই কাঠের ঠাকুর থেকে ঘর চলে আসবে। হ্যাঁ, বড় জোর ফটো একটা তুলে নিয়ে ঘর চলে আসবে। এখন এই কথা এতক্ষণ গল্প গুজব লাগালাম কেন না, শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষ তলে আছেন সন্ধ্যায় বসি। সারাদিন আজ খাওয়া হয়নি, বসে আছেন হরিনাম করছেন। এই অপ্রাকৃত লীলাময় ধাম শ্রী বৃন্দাবনের কি মহিমা, এটা আপনারা কেউ চ্যালেঞ্জ করে দেখতে পারেন। আমার কথাটা আজকে নিয়ে নেন, কেউ চ্যালেঞ্জ জানিয়ে এটা করে দেখবেন। বৃন্দাবনের মাটিতে গিয়ে একদিনের জন্য প্রতিজ্ঞা করবেন, একদিনের জন্য, বেশি দিন না, একদিনের জন্য প্রতিজ্ঞা করবেন আমি আজ সারাদিনে কিছুই খাবো না। কোন জায়গায় করবেন? 84 কোষ বৃন্দাবনের যে কোনো জায়গায়, বাইরে না। 84 কোষ যে পরিক্রমার যে পথ আছে, এই 84 কোষ পরিক্রমা পথের মাঝখানে যে কোনো জায়গায় এইরকম প্রতিজ্ঞা করে চুপচাপ বসে থাকবেন, আজ সারাদিন রাত্রে কিছু খাবো না। আমার কথাটা আজকে শুনে রাখুন। আপনি যদি এটাকে সফল কাম করতে পারেন, এসে আমার কাছে দাঁড়াবেন, সেখানে আপনি আমাকে যা সাজা দেবেন এটা জানানো রইল, আপনাদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো। বৃন্দাবনী অপ্রাকৃত ধামের এমন লীলা, এই রাধারানীর যে রাজ্য, এই 84 কোষ যে বৃন্দাবন, এই বৃন্দাবনের মধ্যে রাধারানীর কৃপায় কেউ কোনোদিন অভুক্ত থাকতে পারবে না। কেন এই গল্পটা শোনালাম? কারণটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন এরকম মাধবেন্দ্র পুরী স্নান করে ওই গাছের তলায় বসে হরিনাম করছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। কাউকে তো চাইবে না, চাইবনি। গোপাল বালক একে দুগ্ধ ভাণ্ড লইয়া আসি, আগে ধরি কিছু বলিলা হাসিয়া। হঠাৎ সন্ধ্যাবেলা এক মনে চোখ বন্ধ করে হরিনাম করে যাচ্ছেন ওই গোবিন্দ কুণ্ডের তীরে বসে। এই অপ্রাকৃত ধাম গেলে এই জায়গাগুলো খুব করবেন, দেখবেন, তখন আনন্দ পাবেন। আমার কথাগুলো যখন মেলাতে পারবেন,
তখন দেখবেন মনে কত আনন্দ পাবেন, সত্যি তীর্থে এসে আজ কত আনন্দ হচ্ছে। আর নামে যাবেন এটা কি না গোবিন্দকুণ্ড বাস করছ, কিছু বুঝবেন না। এই জন্য তীর্থকে জানতে হবে। ওই বৃক্ষ তলায় বসে, সেই বৃক্ষটা আজও আছে, সেই ঘাটটা আজও আছে, সেই জায়গায় বসে হরিনাম করতেছিলেন। এমন সময় একটি বাচ্চা ছেলে, নাম তার গোপাল, একটা ভাঁড়ে করে কিছুটা দুগ্ধ নিয়ে সামনে এসে উপস্থিত হলো এবং হাসতে হাসতে কিছু কথা তাকে বললেন। কি কথা বলেছিলেন? পুরী গোসাইকে, মাধবেন্দ্র পুরীকে কি বলেছিলেন? পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেন নাহি খাও, কি বা কর ধ্যান। পুরী গোসাই, তুমি সারাদিন বসে আছো, কিছু খাওনি কেন? এনো এই দুধটা তুমি পান করো, কি ধ্যান করো? একটু মেঘে খেতে পারো না? বাচ্চা ছেলে গোপাল এসে সেই ভাণ্ডটা তার কাছে ধরে বলছে, তুমি একটু মেঘে খেতে পারো না? কি ধ্যান করো, সারাদিন খালি ধ্যান করো? স্বয়ং ভগবান কৃপাময় অপ্রাকৃত বৃন্দাবন নামের কি অপূর্ব মহিমা, কি অপূর্ব লীলা। মাগি কেন নাহি খাও, কি বা কর ধ্যান। বালকের সৌন্দর্যে পুরীর কইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেলা ভোগ শোক। ভোগ, এই যে আমরা এখন ভীষণ ভোগ পাচ্ছি, সে পুরানো কথা। হ্যাঁ, সুধা কথাটা অনেক পরে আসছে, কিন্তু ভোগ প্রাচীন কথা, গ্রন্থে সেটা তুলে দেওয়া হয়েছে। বালকের এত সুন্দর, তাকে দেখতে কালো বটে, ছেলেটা কালো, গায়ের রং কালো, কিন্তু কি সুন্দর অপরূপ তার মুখভঙ্গিমা, কি সুন্দর তার চাহনি, মাথার কোঁকড়ানো কোঁকড়ানো কেশগুলি কি সুন্দর অলকাপি লকাপি সাজানো। তার মধুর বাক্যে গেলা ভোগ শোক। এত সুন্দর কথা বললো যে, পুরী গোসাই তুমি বসে আছো, সন্ধ্যা হয়ে গেল, সারাদিন খাওনি কেন? মেঘে খেতে পারো না? এমন সুন্দর করে বলছে তাকে, মেঘে খেতে পারো না? কি এমন ধ্যান করো সারাদিন? এই কথাগুলো শুনে তার একদম বুক জড়িয়ে গেছে, একদম ভোগের কথা, ক্ষুধার কথা, তৃষ্ণার কথা ভুলে গেছে। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস। বলে, বাবা গো, কে তুমি গো? হ্যাঁ, কোথায় থাকো? আমি জানতে চাচ্ছি, কেন জানো? আমার যে সারাদিন খাওয়া হয়নি, আমি যে খাইনি সারাদিন, তুমি জানলে কি করে? তুমি এসে আমায় বলছো যে আমি সারাদিন নাকি খাইনি, তুমি জানলে কি করে? পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস। কেমনে জানিলে আমি করি উপবাস। আমি বালক গোপাল বলছে, বালক কহে, গোপ আমি এই গ্রামে বাসি। গোপ আমি গোয়ালা করেন ছেলে গো, এই গ্রামে বাস করি। তো আমার গ্রামে থেকে না রহে উপবাসী, আমি গোয়ালার ছেলে, এই গ্রামে থাকি। তো কি জানেন তো, আমাদের গ্রামে আসলে কেউ কোনোদিন উপবাসী থাকে না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আসলে আপনি এখানকার নিয়ম ব্রেক করলেন না, সেই জন্য আমি জানতে পেরে গেলাম যে আপনি খাওয়া দাওয়া করেন। কেহ মাগি খায় অন্ন, কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। এইটা খুব অদ্ভুত লীলা, অদ্ভুত কথা। কবিরাজ গোস্বামীর এই লাইনটা খুব মনের মধ্যে এঁকে নেবেন। কি বললো দেখুন, কেহ মাগি খায় অন্ন, কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিই তো আহার। যারা মেঘে খায়, কেউ অন্ন মেঘে খায়, কেউ দুধ মেঘে খায়, তারা তাদের মেঘে খায়। কিন্তু যারা কাপড় মেঘে খায়নি কোনোদিন, আমি তাদেরকে আহার করি। চমকে গেলেন মাধবেন্দ্র। তবে কি জানেন, আসলে জল লইতে স্ত্রীগণ তোমারে দেখি গেল। এই গোবিন্দ কুণ্ডে এসেছিল কিছু মেয়েরা, সাঁঝের বেলায় জল নিতে, এসে দেখে গেল
তুমি শুষ্ক মুখে বসে আছো, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইলা। ওই মেয়েরা জল আনতে এসে দেখে গেল যে আপনি নাকি বসে আছেন মুখ শুকনা করে, কিছু আহার করেননি। ওরাই তো আমাকে ডেকে পাঠিয়ে দিল। গোদহন করিতে চাই, শীঘ্রই আমি যাব, আর বারে আসি আমি এই ভান্ডা লইয়া যাব। ভাঁড় নিয়ে এসে তাড়াতাড়ি দেখে যে ভগবান ভক্তের কাছে লুকোতে চায়, ভগবান ভক্তের কাছে লুকিয়ে যেতে চায়। ভক্ত এমন চালাক পাটি যে ভক্তের কাছে ভগবান কোনো সময় লুকাতে পারে না, তার কোথাও না কোথাও দিয়ে বেরিয়ে পড়তে হবে। যে কারণ বলছে ঠিক আছে ঠিক আছে, মানে বেশি আর কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে, আপনি দুধ সেবা করুন, ঘটি থাকলো আপনার কাছে, ঘটি থাকলো, আমি গাই দিতে হবে আমাদের গোয়ালা জাতি তো। আপনারা জানেন যে গোদহনের কালটা হচ্ছে সন্ধ্যেবেলা। বৃন্দাবনে এত নিয়ম আছে, সারা বৃন্দাবন করছে গাভী, সন্ধ্যেবেলা যে যার ঘরে এসে পৌঁছে যাবে, আসলেই তখন গোদাহন হবে। তা সন্ধ্যা হয়ে আসছে, গাভী দহন করতে হবে, আমি আসি, আপনি সেবা করুন, আমি এসে পরে ঘটিটা নিয়ে সেবা করব। ভগবান এত চালাক যে ভক্তের কাছে বেশিক্ষণ থাকতে চায় না, ওই জন্য পানি। এত বলি বালক গেলা না দেখিয়া আর, সেদিকে আর ফিরেও চাইল না। মাধব পুরীর চিত্তে হইল চমৎকার। আরে কি সুন্দর ছেলে, আমি সারাদিন কিছু আহার করিনি, আর তাছাড়া আমি যে দুগ্ধ ছাড়া কিছু গ্রহণ করিনি, ছেলেটা জানলো কি করে? এদেরকে কে পাঠিয়ে দিল, তারাই বা জানলো কি করে? বলে গেল নাকি মেয়েরা এখানে জল আনতে এসেছিল, তারা গিয়ে বলে দিচ্ছে, আর ও তাকে পাঠিয়ে দিল, আমাকে দুধ দিয়ে গেল। 7-5 চিন্তা করছে, সে দুগ্ধ আর কি সেবা করবে, সে এই চিন্তায় বিপদ। কিছুক্ষণ পরে তার যখন সম্বিত ফিরে আসলো, না ঠিকই তো, আমি অবশ্য ক্ষুধার্ত, ঠিক আছে, দুধ যখন দিয়ে গেছি দুধটা পান করে, আর দুধ পান করে ঘটিটা আমি ধুয়ে রেখে দেবো, গোবিন্দ সন্ধ্যে ঘটিটাকে ধুয়ে রেখে দেবো, ও যখন আসবে তখন তার ঘটি নিয়ে যাবে, ঘটিটা নিতে আসুক, আমার কিছু কথা আছে তার সঙ্গে। আসুক এরপর আমি জিজ্ঞাসা করবো অনেক কথা আছে। তার মনে সংশয় হয়ে গেছে যে কে কোথা থেকে আসবে, আমি ভালো করে জানবো। কিন্তু দুগ্ধ পান করতে গিয়ে দেখলো যে কি অপরূপ স্বাদ, এমন স্বাদের দুগ্ধ তো আমি কোনোদিন সেবা করিনি। এ কোথা থেকে দুধ আসলো, এর দুধটা কোথা থেকে আসলো? দুগ্ধ পানে করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাটে দেখে সেই বালক পুনঃ আসিল। পথের দিকে চেয়ে বসে আছে, হরিনামের দিকে আর মন নাই। সে ছেলেটা কখন আসবে দেখবো, সে কাদের ছেলে, কেমন ছেলে, তার সঙ্গে আমার অনেক কথা আছে বলার, আমি বলবো। কিন্তু সে ছেলেটা অনেক রাত্রি হয়ে গেল, এলো না। আর মনে হয়ে সেই কথা ভাবছে, হরিনাম করছে, হরিনাম করতে করতে সেই কথা ভাবছে যে ছেলেটা আসবে বলে গেল, কিন্তু আর এলো না কেন? মনে হয় কি তার দেরি হচ্ছে, আরো দেরি করে আসবে, তাই তিনি অপেক্ষায় রইলেন। পথের দিকে তাকিয়ে একটু অন্যমনস্ক হবে, মানে সেই চিন্তা করছে, হরিনামের দিকে চিন্তা নেই, এখন সেই ছেলেটা কখন আসবে সেই দিকে তাকিয়ে বসে আছে। বসি নামে লয় পুরী নিদ্রা নাহি হয়। গভীর রাত্রি হয়ে গেল, ভাবতে ভাবতে বসে বসে হরিনাম করে যাচ্ছে। শেষ রাত্রে ত্রন্দা হইল, বাহ্য বৃত্তি লয়। রাত্রি একবারে অতিবাহিত হয়ে গেল, সারা রাত্রি বসেই আছেন তাকিয়ে। তাহলে কি আরেকটু পরে আসবে? হয়তো এই বা আসতেছে, হয়তো এই বা এলো। এমনি ভাবে ভাবতে ভাবতে রাত্রি প্রায় শেষ প্রহর, 3টা বেজে গেল। স্বপ্ন দেখছে। আচ্ছা, স্বপ্নের তত্ত্ব সম্পর্কে একটা ধারণা কি আছে আপনাদের কিনা দেখুন তো। ভোর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়? ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে 7-5 যাই চিন্তা দেখুন না কেন, ওটা ঠিক নয় নাকি।
ভোর রাত্রে যে স্বপ্নটা দেখবেন সেই স্বপ্নটা সত্যি হয়। আরেকটা কথা জানবেন, স্বপ্নকে সত্যি করতে হলে ওই স্বপ্ন দেখার পর আর ঘুমানো চলবে না। যদি ভালো স্বপ্ন দেখেন, এরা জানে, ওই জন্য ঘাড় লাগাচ্ছে। স্বপ্ন যদি ভালো দেখেন যে আমি অনেক সোনা টাকা পেয়ে গেছি, এরকম যদি কোনোদিন স্বপ্ন দেখেন, বাবাজির কাছে শুনে রাখুন আজকে, যদি দেখেন কোনোদিন রাত্রে স্বপ্ন দেখেন যে আমি অনেক টাকা পেয়ে গেছি, অনেক সোনা পেয়ে গেছি, সঞ্জয় হাসছে দেখেছি, যদি জলে শুনে রাখছি, যদি কোনোদিন কাজে লাগাতে পারে। হ্যাঁ, সোনার টাকা অনেক পেয়ে গেছি বলে আজ আর ঘুমাবো না। বাবাজি বলছিল যে ঘুমিয়ে গেলে নাকি স্বপ্নটা মিথ্যা হয়ে যায়, তো আমার স্বপ্ন সত্যি করার জন্য আমি আর ঠিক আছে তাই করবেন। মানবের পুরী সেই শেষ রাত্রিতে তার একটা তন্দ্রা আসলো, সারা রাত্রি বসে আছে তো, ও রাত্রিতে তন্দ্রা। স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্ন দেখলেন যে ওই ছেলেটা আসলো, এসে আমার হাতে ধরে একটা কুঞ্জে নিয়ে গেল, কুঞ্জে নিয়ে গেল। এই কুঞ্জটা সম্পর্কে আপনাদের একটা ছোট্ট ধারণা দিই, যদিও এই বিষয়ে আমার জ্ঞান কম। কুঞ্জ হচ্ছে একটা ঘেরা জায়গা, ঘেরা জায়গা, এবং যে ঘেরাটা কি দিয়ে, ইট কাঠ পাথর দিয়ে না, ফুল গাছ পাতা দিয়ে। এই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয়, এখানে কুঞ্জ অর্থাৎ রাধা গোবিন্দের কুঞ্জ জ্ঞানে যারা এখানে হরিনাম করেন, তারা কিন্তু দেখবেন মন্দিরকে গাছ ফুল পাতা টাতা দিয়ে সুন্দর করে একদম ঘিরে দেয়, যাতে করে ঘেরা জায়গা হয়ে যায়, মন্দিরকে ঘিরে দেয় পাতা দিয়ে, বিশেষ করে দেবদার পাতা, আম পাতা টাতা ইত্যাদি ইত্যাদি পাতা দিয়ে একবারে পুরো মন্দিরটা ঘিরে দেয় কুঞ্জ। তাহলে কুঞ্জ এইভাবে সাজাতে হয়। মাধবেন্দ্র পুরী বলছেন যে আমাকে একটা কুঞ্জে নিয়ে গেল, হাতে ধরে একটা কুঞ্জে নিয়ে গেল। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জের ওই কুঞ্জটা দেখি আমাকে বললো যে আমি এই কুঞ্জে থাকি। শীত বৃষ্টি দাবাত নিতে দুঃখ বড় পাই। এই কুঞ্জের মধ্যে থাকি, শীত গ্রীষ্মে খুব কষ্ট পাই। শীতের সময় ঠান্ডা লাগে, গ্রীষ্মের সময় শরীর ফুলে যায়। গ্রামের লোকে আমি আমার কালো কুঞ্জ হইতে পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। পর্বত হইতে পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। কেউ ওদের উপস্থিত নাই আমাদের সঙ্গে গিয়ে, যারা হাঁটতে হাঁটতে পরিক্রমায় যারা ছিলেন, হাঁটার পার্টি, আপনি হাঁটার পার্টি না, যারা গাড়ির পার্টি ছিল সেরকম একজনকে খুঁজেছি। গাড়ি করে যারা হাঁটতে পারবে তাদেরকে পাঠালাম। ওরা ওই গোপাল মন্দির দর্শন করেছিল গিরি গোবর্ধনের উপরে। তো মন্দির হচ্ছে গিরি গোবর্ধন পর্বতের উপরে। তো যাই হোক, গাড়ি পার্টি যারা ছিল তারা গোপাল মন্দির দর্শন দিদি ছিলেন তো, হ্যাঁ দেখেছি এরা গোপাল দর্শন করেছে। যে গোপালের কথা বললাম, মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে জানালো যে আমি এই কুঞ্জের মধ্যে আছি, বহুদিন ধরে আছি, শীত গ্রীষ্মে খুব কষ্ট পাই, তুমি এখান থেকে গ্রামের লোকজনকে এনে কাঁটা বন সব পরিষ্কার করে এখান থেকে কাড়ো, অর্থাৎ মানে এখান থেকে আমাকে নিয়ে ওই পর্বতের উপরে প্রতিষ্ঠা করো। এই মাধবেন্দ্র পুরীর উদ্যোগে এই গোপাল এখানে প্রতিষ্ঠিত। অনেক কথা, আমি আর একটু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আর যদি কিছুটা রাস্তা যাওয়া যায়। পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করহ স্থাপন, অর্থাৎ মন্দির তৈরি করে দাও। বহু শীতল জলে আমার করাহ স্নান, অনেকদিন স্নান করা হয়নি, শীত গ্রীষ্ম ভোগ করছি, শরীর ভীষণ গরম হয়ে গেছে, তুমি একটু আমার স্নানের ব্যবস্থা করে দিই। মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে গোপাল এরকম জানাবে, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধবে আমার করিবে সেবন। তোমার কথা আমি অনেকদিন থেকেই জানি, আমি বহুদিন তোমার পথ চেয়ে বসে আছি, আজকে তোমাকে দেখা পেলাম,
কবে এসে তুমি আমার সেবা করবে? মাধব আসি কবে আমায় সেবা করবে? মাধবেন্দ্র পুরীকে মাধব, ডাক নাম গোপাল বলছে, ডাক নাম মাধব। মাধবেন্দ্র পুরীর শর্ট নাম দিয়ে দিল মাধব। মাধব এসে কবে আমার সেবা করবে, আমি সেই দিকে চেয়ে বসে আছি। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার। তোমার মনের ভাব, তোমার মনের প্রেম আমি অনেক আগে থেকে জানি, আর সেই জন্য তোমার সেই প্রেমকে আমি পাওয়ার জন্য, তোমার অন্তরের সেই ভালোবাসাকে আমি আস্বাদন করার জন্য। ভগবান কি চায়? ভক্তের হৃদয়ের ভালোবাসা, শুধু তার ভক্তিটুকু তিনি গ্রহণ করেন, বেশি কিছু চায় না। অনেক খেতে দাও, অনেক ভালো করিয়ে দাও, চায় না, শুধু মনের ভক্তি, মনের ভাবকে তিনি গ্রহণ করেন। এই জন্য ভাবগ্রাহী ভগবান। আপনার মনের ভাবটা কি তো ভগবান জানেন। আমরা এখানে ভাগবত কথা করছি, এখানে বসে যারা অন্য চিন্তা করছেন তো ভগবান জানেন যে এই লোকটা তো সেইখানে চিন্তা করছে। যাত্রা শুনতে যাবে, কোথায় আজ করছে না কেন কিছু শুনছিলাম, তো যাত্রায় যাবে, এই বাবাজি আজ কতক্ষণ বকবে কি জানি, যাত্রায় যাবে, সে ভাব তো ভগবান জানে। হ্যাঁ, তো সুতরাং তোমার মনের ভাব আমি অনেক আগে থেকেই জানি। এই জন্য তোমার পথপাড়ে চেয়ে অনেকদিন ধরে বসেছিলাম। আমি খুব কষ্টের মধ্যে আছি যে কবে তুমি আমাকে এনে এরকম প্রতিষ্ঠা করবে আর আমার তুমি সেবা করবে, সেই দিকে আমি তাকিয়েছিলাম। তোমার প্রেম বশ করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রী গোপাল নাম মোর, শ্রী গোপাল নাম মোর। মাধবেন্দ্র পুরী, তুমি আমার নাম জিজ্ঞাসা করেছিলে না? আমি কে তুমি জানতে চেয়েছিলে না? আমার নাম গোপাল গো, শ্রী গোপাল নামে মোর, আমি গোবর্ধন ধারী। এই মাধবেন্দ্র পুরীকে জানিয়ে দিল, ভক্তকে স্বপ্নে জানিয়ে দিল, আমি সেই গোবর্ধন ধারী। বাম হাতের কোড়ে আঙুলে করে 7 দিন গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিল যে আমি সেই। বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী, শৈলের উপর হইতে আমার কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক আমার গেল পালাইয়া। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা বৃন্দাবনে গেলে সমস্ত মন্দির মঠে গিয়ে দেখবেন কোন মন্দিরের চূড়া নেই। ম্লেচ্ছ অর্থাৎ মুসলমান শাসনকালে এরা সব মন্দির ভেঙে দিয়েছে, এমনকি কোনো কোনো মন্দিরকে একবারে লোপাট করে দিয়েছে, এবং যার প্রমাণস্বরূপ রাম মন্দির নিয়ে এতদিন ট্রেসে চলার পর তার তথ্য প্রমাণ জোগাড় করে আজকে সেটা উদ্ধার করা হয়েছে। এরকম বহু জায়গা আছে। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করতে যান, ওখানে দেখবেন এই দেওয়াল একটা মাত্র দেওয়া আছে, এই সামনে মসজিদ, এবং ওরা এই কৃষ্ণ জন্মভূমিকেও অধিকার করে নিয়েছে, অনেকটা ওরা কেটে নিয়ে নিয়েছে। এটা নিয়েও চর্চা চলছে খুব তাড়াতাড়ি, যদিও এটা বলা হয়তো আমার উচিত না হয়, তেলুগুদের রাজনীতি থেকে বলে আপনারা ভাববেন। এটা নিয়ে অনেক অনেক জল খোলা হয়ে গেছে, এই জায়গাটাও অধিগ্রহণ করার চেষ্টা চলছে। খুব সম্ভবত এখানে ভগবান কৃষ্ণের বড় মন্দির হবে, কারণ এখানেও এরকম তথ্য পাওয়া যাচ্ছে। এই জায়গা জমি প্রাচীনকালে রাজা কংসের ছিল, সেই তথ্য পাওয়া যাচ্ছে, সেটা প্রমাণ সাপেক্ষে কোর্টের কাছে খাড়া করা হলো। এইভাবে ম্লেচ্ছরা একটা সময় মন্দিরের চূড়া ভেঙে দিয়েছিল, এবং সেবা থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য যারা এরকম মন্দির সেবা করছে তাদেরকে মেরে ফেলার জন্য তাদেরকে তাড়া করা হয়েছে। গোপাল আজকে সেই কথা বলছে, ম্লেচ্ছ ভয়ে মোর সেবাই পালিয়ে গেল দৌড়ে, আমাকে এই বনের মধ্যে ঢুকিয়ে দিয়ে, সেই থেকে আমি এই বনের কাটা বনের ভিতরে গেছি। কি অদ্ভুত তথ্য! মাধবেন্দ্র পুরী কিরকম ভক্ত, আজ ভগবান তাকে সাক্ষাৎ স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে ম্লেচ্ছ ভয়ে মোর সেবাই পালিয়ে গেল, সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে। ভালো হইল আইলাই আমার কারো সাবধানে, এত বলি সে বালক অন্তর ধ্যান কইল, জাগিয়া মাধব পুরী বিচার করিল, কৃষ্ণকে দেখিল মুই নারী চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িল ভূমিতে। গোপাল, তুমি আমার সামনে আসলে আমায় দুগ্ধ পান করিয়ে গেলে, কিন্তু আমি তোমায় চিনতে পারলাম না। স্বপ্নে দর্শন দিয়ে তুমি আমায় সেই সত্যি কথাটা বললে, কিন্তু আমি কি দুর্ভাগা, তোমার হাত থেকে আমি
সেই দুধের ঘটি নিলাম, কিন্তু তোমায় আমি চিনতে পারলাম না। তুমি তোমাকে নিজেকে লুকিয়ে নিয়ে পালিয়ে গেলে আমার কাছ থেকে। চোখের জলে ভাসতে লাগলেন। ক্ষণিক রোদন করি মন হইল ধীর। কিছুক্ষণ কাঁদলেন মাধবেন্দ্র পুরী। সাক্ষাৎ যিনি আসলেন আমি তাকে চিনতে পারলাম না। স্বপ্নে তিনি দর্শন দিয়ে আমাকে সত্যি কথাটা বলে গেলেন। কিছুক্ষণ কান্নাকাটি করার পর তারপর তিনি একটু ধীর হলেন, সুস্থ হলেন এবং আজ্ঞা পালনে লাগি কৈলাস সুস্থির। তাহলে গোপাল যে আজ্ঞা করেছে আমি তার আজ্ঞা পালন করব। গ্রামে গিয়ে ওই গোবিন্দ কুণ্ডের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গায় মানুষজন আছে তাদের গ্রামে গিয়ে তিনি সেই কথাটা প্রচার করলেন। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী। ওই গ্রামের যিনি মোড়ল, মুখ্যা পদে আছে না, গ্রামের মুখ্যা, প্রাচীনকালে, আজকালকার দিনে আর বেশিরভাগ গ্রামে মুখ্যা পদ নাই। সেখানে সেক্রেটারি, সভাপতি, এইসব ইদানিংকালে সভ্য যুগে সব সভ্য পদ নির্বাচিত হয়েছে। কিন্তু এই মুখিয়া নাম নিয়ে এখনো যে গ্রামগুলিতে একটা পদ আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং তার কতটা পাওয়ার এবং কতটা যোগ্যতা এবং কতটা তার সম্মান সেটা সম্পর্কে আমাদের ধারণা আজকের দিনে নাই, কিন্তু এটা খুব সম্মানীয়। প্রাচীনকালে আপনাদের বয়সটা যাদের এখন 50, 55, 60, তারা অন্তত আমার কথাটা বোধহয় বুঝতে পারবেন, তার পাশের ছেলে মেয়েরা বুঝতে পারবে না। কেন পারবে না? প্রাচীনকালে নেমন্ত্রণ তো গ্রাম, অষ্টপ্রহর হচ্ছে 5খানা গ্রাম খাওয়া। আরে 5খানা গ্রাম ডাকলে কত লোক জুটবে? 250 থেকে 300 লোক আছে। এখনকার মতো এক গ্রামে 650 লোক, ওরকম ছিল না। কাকে নিমন্ত্রণ করা হতো? ওই 5খানা গ্রামের 5 জন মুখিয়ার কাছে আসতো নিমন্ত্রণ করতে। বাবু আমি অমুক গ্রাম থেকে আসছি, অমুক লোকের বাড়িতে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ হচ্ছে, আপনার গ্রামস্থ সমস্ত সদস্যদেরকে নিয়ে আগামীকাল সন্ধ্যায় প্রসাদ করার নিমন্ত্রণ। এবার মুখিয়া কি করবে? আমাদের ছোটবেলাতে আমরা এরকম মুখিয়ার আহ্বানে বিভিন্ন জায়গায় প্রসাদ পেতে গিয়েছি। মুখিয়া বাড়ি থেকে বলতে অমুক ঘরে নিমন্ত্রণ করে গেছে, সেই আবদালিপুরে, সেই অমুক জায়গায়, হ্যাঁ আমিও যাবো, বেরিয়ে পড়বি সন্ধ্যাবেলা, অমুক ঘরে চলে তো বলে সব দল বেঁধে আমরা চলে যেতাম। এটা আমার আগে মনে আছে, সে রীতি আজ নেই। এত বড় সম্মান ওইখানে ডেকে ডেকে আবার মালসা প্রসাদ দেওয়া হতো ওই মুখিয়ার নামে। অমুক গ্রামের মুখিয়া, বাবা আপনার গ্রামের সম্মান স্বরূপ এই মালসা প্রসাদ। ভাবুন এই জিনিস কত বড় জিনিস। আজকে সে সম্মান নেই বা আমরা সেই সম্মান দিই না কাউকে, ইত্যাদি ইত্যাদি, বা সেই সম্মান রাখতে পারে না। যেমন আমাদের গ্রামে এখনো পরম্পরা করে সেই মুখ্যা পদ আছে, পরম্পরা, যে কেউ পেতে পারে না। এর অনেক বড় দায়িত্ব, যে কেউ এই পদটা পেতে পারে না। যেমন আমার সভাপতি, সেক্রেটারি যাকে খুশি নির্বাচন করে দিই, এই পদটার গুরুত্ব ঠিক এরকমই। তবে সেটা আজকালকার দিনের ছেলেরা মানবে না, আর কিছুদিন পরে সেটা থাকবে না, সে আলাদা কথা। কিন্তু এই রীতি আমাদের গ্রামে অনেক এখনো আছে। যাই হোক না কেন, সেই রকম মুখ্যা নামক লোকের কাছে গিয়ে মা ভবেন্দ্র পুরী বলছে, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী। ও মুখ্যা বাবা, তোমাদের গ্রামের ঈশ্বর হচ্ছেন সেই গোবর্ধন ধারী। তিনি স্বপ্নে আমাকে জানালেন, আর কুঞ্জে আছেন চলো তারে বাহির করি। তিনি কুঞ্জের ভিতরে আছেন, স্বপ্নে আমাকে হাত ধরে নিয়ে গিয়ে সেই কুঞ্জ দেখিয়ে দিয়েছেন। তার ভিতরে সেই গোবর্ধনধারী লুকিয়ে আছেন, তাকে উদ্ধার করতে হবে। আমাকে নির্দেশ দিয়েছেন, আপনারা গ্রামবাসী সবাই চলুন। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, মানে কাঁটা মাটা এত বন হয়ে গেছে, সেখানে ঢোকা যায় না। কুঞ্জে কুঠার কোদালি লহ দুয়ার করিতে, সেখানে রাস্তা করে যেতে গেলে কোদাল কাঠারি কুড়াল নাও, তাহলে কাঁটা গাছ কাটতে হবে, কোথায় জায়গা সমান করতে হবে, তাহলে যাওয়া যাবে না। এইভাবে শুনি লোক তার সঙ্গে চলিলা করিছে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত। খানিকটা মাটিয়ে গাড়া হয়ে আছে, খানিক ঘাস পাতায় একদম ভর্তি হয়ে গেছে। দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। বলে তাহলে তুই বাবাজি তো দারুণ কথা বললো,
এই বাবাজি জানলো কি করে? তাহলে যে স্বপ্নে দেখেছে সত্যি তো তাহলে গোপালকে স্বপ্নে জানিয়েছে, তা নাহলে তো এই ঘটনা জানতে পারা যেত না। এই বলে তো বাবাজির একদম তখন হই হই চোখ রব পড়ে গেল যে মাধবেন্দ্র পুরী কত বড় সন্ন্যাসী, কত বড় বৈষ্ণব, কত বড় ভক্ত। বুঝুন যে স্বপ্নে সে হাতে ধরে এনে তাকে দেখিয়ে দিয়েছিল, আর সে গ্রামবাসীকে আমাকে বললো যে এইখানে চলো, এখানে কাটাবনের ভিতরে গোপাল তোমাদের গ্রামের বিগ্রহ এইখানে আছে। অদ্ভুত কথা তো। আবরণ দূর করি করিলা বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। সে যারা দেখছেন গোপালকে, কত বড় গোপাল দেখছেন তো, সে বিরাট বড় গোপাল, সে গোপালকে তুলতে পারা যাচ্ছে না, একটা মাটি গাড়া হয়ে গেছে আর সে গোপালকে তুলতে পারা যাচ্ছে না। এর মধ্যে তার একটু বিগ্রহের একটু ভাব আছে, শুধু এরকম অন্য মানে আমরা এরকম সময় সময় মনে করি আর কি, আর দাও না আমাকে ঠাকুর নিয়ে চলে যাবে। এমন প্রাচীন ঘটনা অনেক আপনাদের কানেও আছে যে ঠাকুরকে আর বয়ে নিয়ে যেতে পারে না, কাঁধ যেন ভেঙে ছিঁড়ে পড়ে যাবে, বইতে পারে না, সে তার ইচ্ছা, সে যদি চাইলে না। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, মহা মহা বলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বতে উপরে গেল ঠাকুর লইয়া। খুব শক্তিশালী লোক যারা ছিল তাদেরকে ডেকে অনেক কষ্টে সেইখানে নিয়ে গেল। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। আজও সেই পাথরের সিংহাসনে এখানে গোপাল বসে আছে, আপনারা গেলে দেখবেন সিংহাসনটা পাথরের। তথ্যগুলো নিয়ে তারপর যাবেন আর গিয়ে পুট করবেন গ্রন্থের কথা, বাবাজির কথা কতটা মিলল দেখবেন। একদম কালো পাথরের তৈরি এই সিংহাসন। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিলাম। আর আপনারা দর্শন করতে গেলে দেখবেন পেছনে একটা বিরাট বড় পাথরের চাং আছে, এটা ঠেস পিছন দিকে উল্টে না পড়ে যায়, পিছন দিকে একটা বড় পাথরের চাং আছে। আর এই সিংহাসন এইভাবে আগে গোবর্ধন পর্বতের পরে এই গোপালজি প্রতিষ্ঠিত আছে। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। এই গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে গিয়ে প্রতি বৎসর এই আগামীকাল সকালে, এই জন্যই আজকে সেই লীলা আপনাদের কাছে আমি প্রকাশ করলাম। আগামীকাল সকালে গোবিন্দ কুণ্ড থেকে 108 কলস জল সেবায়িতরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই গোপালকে স্নান করাবে আগামীকাল সকালে। এই দর্শন পাওয়ার জন্য আজকে ওখানে অনেক অনেক দেশের মানুষ আজকে জড়ো হয়েছে, হাজার হাজার মানুষ এই ঘটনা দেখার জন্য। নবশত ঘরে জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে, স্ত্রীগণে গায়ে গীত, কেহ গায়ে কেহ নাচে, মহোৎসব হইল। অনেক সামগ্রী যত্ন করিয়া নাইল, দধি দুগ্ধ ঘৃত আইল, যত গ্রাম হইতে ভোগ সামগ্রী আইল। সন্দেশ আদি কতে তুলসাদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী করে অভিষেক। অঙ্গমালা দূর করি করাইল স্নাপন, বহু তৈল দিয়া করিল শ্রীঅঙ্গ চিক্কন। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া মহাস্নান করাইল শত ঘট দিয়া, পুন তৈল দিয়া করিল শ্রীঅঙ্গ চিক্কন। শঙ্খগন্ধকে করিল স্নান সমাপন। এই জন্য শঙ্খ বাড়ি দ্বারা স্নান করাতে হয় ভগবানকে, ঘটিতে কলসিতে নয়, শঙ্খ দিয়ে ঢালতে হয়। তবে স্নান করানোর জন্য একটা শঙ্খ পাওয়া যায়, অনেক টাকাই দাম, বড় ধরনের শাক, এবং সে মুখটা খুব বড়, কলসি দিয়ে ঢেলে দেওয়া হবে, তারপর ওইখান থেকে পড়বে ভগবানের মাথায় শঙ্খ। যা কিছুই স্নান করে না কেন শঙ্খের মধ্য দিয়ে দিলে সেটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য ভগবান এই ব্যবস্থা। পঞ্চগব্য পঞ্চামৃত, পঞ্চামৃত বস্তু এবং পঞ্চগব্য গাভী থেকে জাত 5টি বস্তু, তাতে গোমূত্র থাকবে, গোবর থাকবে। আপনারা কি বলেন? বলে ঠাকুরকে গোবর জলে ধুই, হ্যাঁ কাবিস কেন ধুই, তোকে গোবর জলে ধুই, হ্যাঁ তো ভগবানকে এটা একদিনের কথা না। যেদিনকে পুতনা রাক্ষসী কে বধ করলেন ভগবান কৃষ্ণ, সেদিনকে মা যশোমতী ইত্যাদি তারা কি করেছিল? হায় হায়, এই বাচ্চাকে রাক্ষসে স্পর্শ করেছে, সর্বনাশ। ব্রাহ্মণেরা তাকে উপদেশ দিল
বলে একে গোমূত্রে স্নান করাও, তাহলে আর কোনোদিন রাক্ষসে ছুঁইবে না, ভূত প্রেতে কোনোদিন ছুঁইবে না। হ্যাঁ, এই জন্য গোপজাতি গোয়াল ঘরে যত গাভীর প্রস্রাব ছিল নিয়ে এসে গোপালকে স্নান করালো। গোপাল বলে কি স্নান করা দিবে, লবণ। গোপালকেও সে বাচ্চা বেলা মা যশোদা স্নান করাতে ছাড়েনি গোবর জল দিয়ে, হ্যাঁ, গোমূত্র দিয়ে, গোমূত্রের স্নান। এই জন্য পঞ্চ গব্য বস্তু আর পঞ্চ অমৃত বস্তু একত্রিত করে এর সঙ্গে অনেক কিছু দেওয়া হয়, ইক্ষুরস, হচ্ছে স্নান, বিভিন্ন তীর্থের জল, 7 সমুদ্রের জল, 13 নদীর জল, হ্যাঁ, তারপর হচ্ছে ঘৃত দধি, হ্যাঁ, ঘৃত দধি, দই। আজও স্নান আপনারা যদি দেখেন, মায়াপুরে একবার আমরা একটা সম্মেলনে ছিলাম, ভাগবত সম্মেলন,